রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের গীতা পাঠ করে শোনাচ্ছিলাম। গীতার মাহাত্ম্য যেটা পাঠ করে শোনাচ্ছিলাম সেটা হচ্ছে গীতার মাহাত্ম্য। যতটা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাচ্ছি। গীতামৃত পানে সেই ভক্তি সুখ পান, জনকাদি নরপতি লোভী গীতাশ্রয়। পাপ মুক্ত হয়ে ভবে মোক্ষ পদ পায়, গীতা জ্ঞানে ভেদ নাই উচ্চ নির্জনে। ব্রহ্মরূপ গীতা হয় তুল্য শ্রেষ্ঠ জ্ঞানে, অভিমান গর্বে যেই গীতা নিন্দা করে। আপ্রলয় কাল রহে নরক ভিতরে, অহংকারে যেই মূঢ় গীতা নাহি মানে। কল্পাবিধি কুম্ভিপাক নরক গমনে, গীতা পাঠ কালে যেবা নাহি শুনে গীতা। শুকর রূপেতে জন্মি জন্ম যায় বৃথা, গীতা যেবা চুরি করে গৃহে আনয়ন। সফল না হয় তার গীতার পঠন, গীতা শুনি হৃদে যার আনন্দ না হয়, পাগলের মতো তার কথা বোঝা যায়। গীতা শুনি শ্রীহরির তৃপ্তির কারণ, স্বর্ণভোজ্য পট্টম্বর করিবে অর্পণ। শ্রীহরির প্রতি হেতু গীতা পাঠজনে, সব ভক্তিতে পূজা করো ভক্তিযুক্ত মনে। গীতার মাহাত্ম্য কথা অতি পুরাতন, স্বয়ং শ্রীকৃষ্ণ ফল করে যে কীর্তন। গীতা পড়ি যে না পড়ে মাহাত্ম্যর গীতা পাঠ বৃথা তার বৃথা সমসার। গীতার মাহাত্ম্য যেবা পড়ে কিংবা শোনে, শ্রেষ্ঠ গীতি লোভে যেন সেই জন শ্রদ্ধা গুণে। শুনিয়া গীতার ব্যাখ্যা মাহাত্ম্য যে শোনে, সুখাবহ পুণ্য লভে সেই গুণে। বৈষ্ণবীয় তন্ত্রসারে মাহাত্ম্যর গীতার, সমাপ্ত হইল ছন্দে সরল পয়ার। শ্রীকৃষ্ণের পদে দোহে প্রণত হইয়া, বিরিচল দিন সীমা সহ্য পদ্য গীতা। এখানে বলছে গীতা পাঠ যারা করে না বা গীতা পাঠ যারা শুনে বা যারা শুনতে চায় না, তাদের পাগলের সঙ্গে, মানে যে গীতার অর্থ যে বোঝে না তাদের পাগলের সঙ্গে তুলনা করা হয়েছে। পাগল যে হয় সে তো কিছু বোঝে না, সে তো অবুঝ হয়, হ্যাঁ, তার তো কোনো জ্ঞান তার অর্জন হয় না। তার জন্য সে সুস্থ মানুষকে পাগলের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর এখানে গীতা চুরি যে করে তারও কোনো সে গীতা পাঠের কোনো সে ফল লাভ করতে পারে না। এখানে অনেক কিছু গীতায় ব্যাখ্যা করা হয়েছে, মানে বাংলায় বলা হলো পদ্যছন্দের গীতা, তো এটার আর আলাদা করে বৃহৎভাবে আমি ব্যাখ্যা করলাম না। এটা তোমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ যে কি কি করতে হয় না আর কি কি করতে হয়। আর গীতা পাঠ করার সুফল কি, গীতা পাঠ না করলে কি হয়, গীতার কি কি মাহাত্ম্য, এটা আমি তোমাদেরকে গীতার মাহাত্ম্য পাঠ করে শোনালাম। দেখো, জন্মের সময় যে আমাদের অন্নপ্রাশন হয়, সেই অন্নপ্রাশনের সময়ও আমাদের গীতা লাগে। হ্যাঁ, যারা ব্রাহ্মণ হয় তাদের কিন্তু পৈতের সময় গীতা লাগে। হ্যাঁ, তারপরেতে তোমার শ্রাদ্ধের সময় গীতা, তারপরেতে তোমার সমস্ত কিছু মানে অনেক কিছু ধরে ভুজি দেয়া হয় 5টা ব্রাহ্মণকে, সে দেখবে তাতেও গীতা থাকে। এবার যখন মানুষ পরলোকে গমন, মানে জন্মের সময় থেকে মৃত্যুকালীন আমৃত্যু, আমাদের গীতা কিন্তু শ্রেষ্ঠ গ্রন্থ। আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কিন্তু গীতা। এই গীতা পাঠ আমাদের অবশ্যই করতে হবে, তার সঙ্গে আমাদের একাদশী করতে হবে। এই একাদশী কেন করতে হয় না, একাদশী হরিব্রত। হ্যাঁ, আর গীতা পাঠও মানে শ্রীকৃষ্ণের যে বাণীগুলো যে দিয়ে গেছেন আমাদের মধ্যে, সেই বাণীগুলো সমস্ত কিন্তু এই বাণীগুলো অর্জুনকে একটা একটা করে বলেছেন। আর সেটাই কিন্তু এই শ্রীমদ্ ভাগবত আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ রূপে আমাদের সামনে এসেছে, যেটা আমরা প্রতিদিন আমাদের পাঠ করা প্রয়োজন। কিন্তু আমরা প্রতিদিন তো আর পাঠ করতে পারি না। যারা পারে তারা পারে, তাদের ভালো হয়, অবশ্যই ভালো হয়। আমি বলবো যারা পাঠ করে তারা তো করে, আর যারা করেন না তারাও কিন্তু করার চেষ্টা করুন। অভ্যাস মানুষকে এইটার মধ্যে, এই সহজ পদ্ধতিটায় কিন্তু এই অভ্যাস যোগ। গীতায় একটা
অধ্যায় আছে, সেটা হচ্ছে অভ্যাস যোগ। তুমি যেটা অভ্যাস করবে সেটাই কিন্তু তোমার নিয়মিত কিন্তু সেটার তুমি ফল লাভ করবে। অভ্যাস করতে হবে, সেটা তোমার জপ করা বলো, সেটা তোমার পুজো করা বলো, ঈশ্বরকে ডাকা বলো, তার চরণে মতি করা বলো, সেটা তোমাদের জপ করা বলো, পুজো করা বলো, ভক্তি করা বলো, ভগবানের উদ্দেশ্যে সমস্ত কিছু দিয়ে তাকে স্মরণ করে খাওয়া বলো। যেমন খাবার আগে ওম ভোজনায় গোবিন্দায় নমঃ বলে খেতে হয়, হ্যাঁ, মানে খেলে আগে গোবিন্দকে সেবা দেওয়া হয়, তারপর নিজে সেবা করা হয়। দেখবে ব্রাহ্মণরা বিশেষত করে, পৈতের পর থেকে সমস্ত খাবার নিয়ে ইয়ে করে, এটা অনেকেই করে, সমস্ত খাবার নিয়ে পাতের মানে ভাতের পাতের চারপাশ ঘুরিয়ে সেই খাবারটা আগে মাটিতে রেখে দিয়ে তারপর কিন্তু অন্ন সেবা করে। যে এই হচ্ছে ব্যাপার। এগুলোর কিন্তু সমস্ত কিন্তু মানে এগুলোর সকল কিছুর মাহাত্ম্য আছে। আর আমরা যখন পরলোকে গমন করি, যখন আমরা চলে যাই, তখনও কিন্তু আমাদের হরিনামই বুকে, হরিনামাবলী বুকে চাপিয়ে দেওয়া হয়, আর বুকে একটা গীতা রাখা হয়। হ্যাঁ, অতএব জন্ম থেকে মৃত্যুকালীন গীতাই আমাদের ধ্যান জ্ঞান সমস্ত কিছু। গীতা ছাড়া আমাদের এই দেহের উদ্ধার নেই, এই মানব জন্ম থেকে উদ্ধার নেই। আর কলিযুগের ভগবান শ্রী মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, তাকে স্মরণ করো দিনান্তে, তার পঞ্চতত্ত্বের ছবি রাখো, এইগুলো ঘরে করো, তাকে স্মরণ করো, তাকে ফুল দাও, একাদশী ব্রত পালন করো। এইগুলোর মধ্যে মানব জন্ম থেকে মোক্ষ লাভ করবে, এই মানব জন্ম থেকে উদ্ধার পাবে। এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের উদ্ধারের পথ হচ্ছে একটাই, যে আমরা গীতা পড়বো, ভাগবত পড়বো, গোবিন্দের চরণে নিজেকে আশ্রয় করব, সদ্গুরু চরণে আশ্রয় করব, আর অবশ্যই হরিব্রত করব, একাদশী ব্রত পালন করব। সব কিছু ব্রত, একাদশী হচ্ছে হরিব্রত। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। আবার নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে সামনে আসবো। ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।